হ্যালো এভরিওয়ান, মানে আমাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে, তো বিরিয়ানির জন্য আমরা সেই প্রিপারেশনটা নিচ্ছি। আর আমাদের মধ্যে আছে, দেখতেই পাচ্ছ, আমাদের ওয়ান অ্যান্ড অনলি সুন্দরবন ব্লগের পাবান। সবাই কিন্তু সুন্দরবন দেখবেন, খুব ভালো হচ্ছে। তো এখানে কিন্তু আছে মাটন, আলু ছাড়া তো বিরিয়ানি হয় না বাঙালিদের, স্পেশালি পেঁয়াজ, বেরেস্তার জন্য পেঁয়াজ আছে, আর এখানে আছে আদা রসুন পেস্ট। এটা আটা মাখা রেডি ফর ওই দমের জন্য আটা মাখা রেডি আছে, সাদা তেল বেরেস্তা ফ্রাই আছে, ডিম সেদ্ধ। আর বন্ধুরা এখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু যেগুলো বলে গোটা মশলা যেগুলো আছে সেগুলো এখানে রাখা আছে। আর সব দিয়ে দেখো, এই দেখো কড়াইটা দেখো, জাম্বো সাইজের একটা কড়াই বসে আছে এখানে। তাহলে বেরেস্তা কিন্তু প্রায় রেডি। এবার কি যাচ্ছে, মাটনটা দিচ্ছি বেরেস্তা চলে গেল। চলে গেল মাটন। জলটা এই কারণে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। খুব সহজ পদ্ধতিতে বন্ধু, খুব তাড়াতাড়ি আপনারা বিরিয়ানি কীভাবে বানাবেন এটাই আমাদের দেখানোর উদ্দেশ্য। কলকাতা স্টাইল ঘরোয়া বিরিয়ানি, একদম কলকাতা স্টাইল ঘরোয়া বিরিয়ানি। ইচ্ছে করতেই পারে বিরিয়ানি খেতে যে কোনো টাইমে, তো তার জন্যই খুব সহজ উপায়, খুব কম টাইমে এই বিরিয়ানিটা আমরা তৈরি করবো। এটাতে চলে গেল নুন। এটা কিন্তু বন্ধুরা প্রথমেই বললাম, যদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে খুব সহজ উপায়, খুব কম টাইমে কিন্তু এই বিরিয়ানিটা তৈরি হচ্ছে, তারই কিন্তু সেরকমভাবেই এটা প্রিপারেশনটা হচ্ছে। গোটা গরম মশলা, এবার যে গোটা গরম মশলাগুলো চলে যাচ্ছে, যে মাটনটা আমরা প্রথমে দিয়েছিলাম তার মধ্যে। আর এই যে অবশিষ্ট যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা মশলাগুলো, সেগুলো আবার যখন রাইস যখন সেদ্ধ হয়ে যখন হাঁড়ির মধ্যে যাবে, তখন এগুলো আবার সেদ্ধ, রাইস সেদ্ধতে কিছুটা যাবে, গুঁড়ো করা হবে, আর বাদ বাকিটা হবে গুঁড়ো করা। ইউজ করবো ইন্ডিয়া গেট বাসমতি রাইস যেটা আছে। চলে এলো আদা রসুনের পেস্ট, আর ঝালের জন্য হালকা কাঁচা লঙ্কা। সুন্দর। এটা তো চলে এলো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। এবার কিন্তু হালকা একটা গরম জল করে দিয়েছিলাম আমরা, সেটা আমরা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার দমে রাখবো এটাকে 40 মিনিট, মানে 60% বয়েল হয়ে বাদ বাকিটা মাঝখানে টক দই আমি অ্যাড করবো, যেটা দেখাচ্ছি। এটা এখন কতক্ষণ থাকবে দমে? এরকম প্রায় 40 মিনিট, এবার লো ফ্লেমে, একদম লো ফ্লেমে। চালটা এবার দিয়ে দিলাম, এই গরম টকবক করা পড়া যাবে। বিরিয়ানির মেন মশলা এতে আছে জায়ফল, জয়িত্রী, শাহমুড়ি, সাদা জিরে, লবঙ্গ, এলাচ, টানানি। এই গোটা গরম মশলাগুলো আমরা এখন মিক্স করে দেবো। তো এটা হচ্ছে বিরিয়ানি মশলা, যে মশলাটা কিন্তু আমরা মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা হচ্ছে টক দই, ফাটিয়ে নিচ্ছি। এই টক দইটা আমরা মিক্সির মধ্যে দিয়েছিলাম ফাটানোর জন্য, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা চলে যাচ্ছে কড়াইয়ের মধ্যে। সুন্দর লাগছে দেখতে।
এবার চলে যাচ্ছে অল্প একটু বিরিয়ানি যে মশলাটা আমরা করেছিলাম সেই বিরিয়ানি মশলা। চিনি অল্প, বন্ধুরা মটনের পিসগুলো একবার দেখো, দারুণ। দুটি চলে যাওয়ার পরে এবার এটা দমে যাবে আধা ঘন্টার জন্য, 30 মিনিটের জন্য। এটা 60% হবে, বাদ বাকিটা কিন্তু দমে হবে। এটার মধ্যে হালকা যাবে উষ্ণ গরম জল, এই চলে গেল জল। আর কেশর কিন্তু নিজের কালার ছেড়েছে, দেখতেই পাচ্ছ হালকা ইয়েলোশ কালার এসছে। 2 থেকে 3 ফোঁটা দেবো হচ্ছে, এটা চলে গেল মিঠা আতর, একটু গোলাপ জল, এটা যাচ্ছে গোলাপ জল, কেওড়া ওয়াটার যাচ্ছে অল্প। সেম একটু দুধের মধ্যে, যে দুধটাও আছে দুধের মধ্যে, এটা দুধের মধ্যে যাচ্ছে এখন কেওড়া জল গেল। এটা যাচ্ছে রোজ ওয়াটার, আর এরপর যাবে 1-2 ফোঁটা মিঠা আতর। ওয়াও, হালকা হলুদ। আমরা ফুড কালার কিছু ইউজ করছি না, আর আমরা আলুটা ভেজে নিচ্ছি। অনেকে সেদ্ধ করে নেয়, কিন্তু আমরা প্রথমেই বললাম যে শর্ট টাইমে সুস্বাদু বিরিয়ানি খেতে হলে পরে সেই রেসিপিটি আমরা তৈরি করছি। আর একটু রোগান যাচ্ছে এটার মধ্যে, যেটা আমরা এইখান থেকে নিচ্ছি, এখান থেকে নিয়ে এই যা চালান করে দিচ্ছি এই আলুটার মধ্যে। দেখো হালকা ফ্লেমের মধ্যে ভেজে নেবো 10 মিনিটের জন্য। কালারও আসবে, আলুটাও ভালো লাগবে খেতে বিরিয়ানি। মাটনটা আমাদের 60% হয়ে গেছে, মাটনটা আবার তুলে নেবো। রোগানটা রেডি, একটা সুন্দর স্মেল বেরাচ্ছে বন্ধু, এতটা মানে বলে বোঝানো যাবে না। বললাম মাটনটা কিন্তু আমাদের এখানে উঠে গেল। আর এটা হচ্ছে রোগান, এটা দিয়ে আমরা ছেঁকে নেবো, এটা দিয়ে রোগানটা তৈরি হয়ে যাবে আমাদের। দোকানের বিরিয়ানির মতন এরকম বিরিয়ানি খেতে গেলে কিন্তু এইভাবে ট্রাই করতে খুব, সেটা হচ্ছে খুব কম টাইমের মধ্যে, অল্প সময়ের মধ্যে। চ্যানেলটাকে যদি ফলো আপ করতে তাহলে সাবস্ক্রাইব করতে হবে প্লিজ বন্ধুরা। লাভ ইউ বস, দেখতে থাকো। তবে এই জিনিসটা যে আমাদের থাকবে উপরে, এটা কিন্তু ফ্রিজে আমরা যদি স্টোর করে রাখি, যে কোনো ননভেজ আইটেম যেমন ডিম কষা, মাংস, যে কোনো ননভেজ আইটেমের জন্য এটা কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। বিরিয়ানি মশলা,
লেয়ারের রাইসের লেয়ারিং করা হচ্ছে। বিরিয়ানি মশলা হালকা সা সিক্রেট খোয়া ক্ষীরের জায়গাটা আমরা ইউজ করতে পারি। ঘন্টা হাঁড়ি মুখটা কিন্তু আমরা আটার লেচি দিয়ে আটকে নেবো দমের জন্য, যেহেতু আমরা দমে বসাবো। আমরা কিন্তু এই যে হাঁড়িটা আছে এটা কিন্তু বসবে এটার উপরে কিন্তু দম হবে। এটা দেওয়ার কারণ হলো যদি ডাইরেক্ট আমরা বসাই না তাহলে প্লেটে পুড়ে যাবে। এটা হাই ফ্লেমে হবে 10 মিনিট আর লো ফ্লেমে হবে 30 মিনিট। 30 মিনিট টোটাল 40 মিনিটের খেলা। 2000 years later. তো বিরিয়ানি হাঁড়ি কিন্তু আমরা খুলতে যাচ্ছি এখন। খোলা হচ্ছে, আমাদের বিরিয়ানি প্রায় রেডি। Ready? 1, 2, 3. কালারটা খুব সুন্দর এসছে আর স্মেলটা এত সুন্দর বেরোচ্ছে বন্ধুরা।